আসসালামু আলাইকুম। সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের প্রথম পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশের প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভাষাগুলো শিখতে পারবেন, তাহলে আপনি ইনশাল্লাহ সফল হবেন। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করি। বন্ধু কেমন আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেবল হাল সাদিক। এখানে কাইফা বা কেবল অর্থ কেমন, হাল অর্থ অবস্থা, সাদিক অর্থ বন্ধু। কেবল হাল সাদিক, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কোয়াইস। এখানে আনা মানে আমি, কোয়াইস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কোয়াইস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো, ভালো আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইনতা কোয়াইস। এখানে কেফ অর্থ কেমন বা কিভাবে, ইনতা অর্থ তুমি, কোয়াইস অর্থ ভালো। কেফ ইনতা কোয়াইস, তুমি কেমন, ভালো আছো? তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি মিন ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো বা আসা, মিন অর্থ থেকে, ওয়েন অর্থ কোথায়। ইনতা ইজি মিন ওয়েন, তুমি কোথা থেকে আসছো? আমি সৌদি আরব থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন সৌদিয়া। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি বা আসছি, মিন অর্থ থেকে, সৌদিয়া অর্থ সৌদি আরব। আনা ইজি মিন সৌদিয়া, আমি সৌদি আরব থেকে এসেছি। কত বছর তুমি সৌদি আরব কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা ইনতা শুগল সৌদিয়া। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করো, সৌদিয়া অর্থ সৌদি আরব। কাম সানা ইনতা শুগল সৌদিয়া, কত বছর তুমি সৌদি আরব কাজ করো? আমি এখানে 3 বছর কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল হিনা তালাতা সানা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, হিনা অর্থ এখানে, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর। আনা শুগল হিনা তালাতা সানা, আমি এখানে 3 বছর কাজ করি। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে এস শুগল এন্তা। এখানে এস অর্থ কি, শুগল অর্থ কাজ করা, ইন্তা অর্থ তুমি। এস শুগল ইন্তা, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল ফি মহাল। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, মহাল অর্থ দোকানে। আনা শুগল ফি মহাল, আমি দোকানে কাজ করি। তুমি কি ছুটিতে আসছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো, ইজাজা অর্থ ছুটি। ইনতা ইজি ইজাজা, তুমি কি ছুটিতে আসছো? হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা আনা ইজি ইজাজা। এখানে আইবা অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইজাজা অর্থ ছুটি। আইবা আনা ইজি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। কত মাসের ছুটি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম শাহার ইজাজা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাসের, ইজাজা অর্থ ছুটি। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি? 2 মাসের ছুটিতে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি ইজাজা শাহরেইন। এখানে ইজি অর্থ এসেছি, ইজাজা অর্থ ছুটিতে, শাহরেইন অর্থ 2 মাসের। ইজি ইজাজা শাহরেইন, 2 মাসের ছুটিতে এসেছি। শুধু 2 মাস? এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন শাহার বাস। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, বাস অর্থ শুধু। ইতনিন শাহার বাস, 2 মাস শুধু। তোমার বেতন কত?
এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব কাম ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। রাতিব কাম ইনতা, তোমার বেতন কত? আমার বেতন 1500। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রাতিব আলফ ও খামসামিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, আলফ অর্থ 1000, খামসা মিয়া অর্থ 500। আনা রাতিব আলফ ও খামসামিয়া রিয়াল, আমার বেতন 1500। ভালো নাকি ভালো না? এই বাক্যটির আরবি অর্থ হবে কোয়াইস ওয়ালা মাফি কোয়াইস। এখানে কোয়াইস অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, মাফি কোয়াইস অর্থ ভালো না। কোয়াইস ওয়ালা মাফি কোয়াইস, ভালো নাকি ভালো না? এটা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কোয়াইস হাদা। এখানে কোয়াইস অর্থ ভালো, মাফি কোয়াইস অর্থ ভালো না, হাদা অর্থ এটা। মাফি কোয়াইস হাদা, এটা ভালো না। এই বেতন অল্প। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাতিব শোয়াইয়া। এখানে হাদা অর্থ এই বা এটা, রাতিব অর্থ বেতন, শোয়াইয়া অর্থ অল্প। হাদা রাতিব শোয়াইয়া, এই বেতন অল্প। কত টাকা খাও? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আক্কেল। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। কাম ফুলুস আক্কেল, কত টাকা খাও? সম্ভবত 300 টাকা। এই বাক্যটিকে আরবিতে হবে মুমকিন তালাতা মিয়া রিয়াল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা। মুমকিন তালাতা মিয়া রিয়াল, সম্ভবত 300 টাকা। 300 টাকা খাও। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা মিয়া রিয়াল আক্কেল। এখানে তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। তালাতা মিয়া রিয়াল আক্কেল, 300 টাকা খাও। পরে 1200 টাকা বাংলাদেশ পাঠাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আলফ ও মিয়েতিন রিয়াল ওয়াদ্দি বাংলাদেশ। এখানে বাদেন অর্থ পরে, আলফ ও মিয়েতিন অর্থ 1200, রিয়াল অর্থ টাকা, ওয়াদ্দি অর্থ পাঠানো। বাদেন আলফ ও মিয়েতিন রিয়াল ওয়াদ্দি বাংলাদেশ, পরে 1200 টাকা বাংলাদেশ পাঠাই। তুমি কি আর সৌদি যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ সৌদিয়া মারাতানি। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, সৌদিয়া অর্থ সৌদি, মাররাথানি অর্থ আর বা আবার। ইনতা রোহ সৌদিয়া মাররাথানি, তুমি কি আর সৌদি যাবে? অবশ্যই যাওয়া লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা রোহ। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, রোহ অর্থ যাওয়া। লাজিম আবগা রোহ, অবশ্যই যাওয়া লাগবে। কোথায়? নতুন লোকটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন নফর জেদি ওয়েন। এখানে ওয়েন অর্থ কোথায়, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। ওয়েন নফর জেদিদ ওয়েন, কোথায় নতুন লোকটা কোথায়? ম্যানেজার আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানা। মুদির আনা মাফি মালুম, ম্যানেজার আমি জানি না। কোন লোক জানে সে কোথায় গেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন নফর মালুম হুয়া ওয়েন রোহ। এখানে মিন অর্থ কোন বাক্যে, নফর অর্থ লোক, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ গেছে। মিন নফর মালুম হুয়া ওয়েন রোহ, কোন লোক জানে সে কোথায় গেছে? ম্যানেজার আমি ওকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা শুফ হুয়া। এখানে মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখেছি, হুয়া অর্থ সে। মুদির আনা শুফ হুয়া, ম্যানেজার আমি ওকে দেখেছি। সে বাথরুমে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ হাম্মাম। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। হুয়া রোহ হাম্মাম, সে বাথরুমে গেছে। কাজ নেই, এখানে কি করো?
এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি শুগল এশ সৌবি হেনা। এখানে মাফি অর্থ নেই, শুগল অর্থ কাজ, এশ অর্থ কি, সৌবি অর্থ করা, হেনা অর্থ এখানে। মাফি শুগল এশ সৌবি হেনা, কাজ নেই, এখানে কি করো? আমি বাড়িতে কথা বলছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম বেত। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, বেত অর্থ বাড়ি। আনা কালাম বেত, আমি বাড়িতে কথা বলছি। আমি প্রতিদিন দেখি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু ইয়ুম শুফ। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, শুফ অর্থ দেখি। আনা কুল্লু ইয়ুম শুফ, আমি প্রতিদিন দেখি। তুমি কাজ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি শুগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ না করা। ইনতা মাফি শুগল, তুমি কাজ করো না। তুমি সারাক্ষণ মোবাইল দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল শুফ জওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সারাক্ষণ, শুফ অর্থ দেখো, জওয়াল অর্থ মোবাইল। ইনতা আলাতুল শুফ জওয়াল, তুমি সারাক্ষণ মোবাইল দেখো। না মুদির, আমি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে লা মুদির আনা শুগল। এখানে লা অর্থ না, মুদির অর্থ ম্যানেজার, আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা। লা মুদির আনা শুগল, না মুদির, আমি কাজ করি। আমার কাজ একদম ঠিকঠাক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ একদম ঠিক। আনা শুগল মিয়া মিয়া, আমার কাজ একদম ঠিকঠাক। দেশে মা বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে বিলাদ মামা বাবা মারিদ। এখানে বিলাদ অর্থ দেশ, মামা অর্থ মা, বাবা অর্থ বাবা, মারিদ অর্থ অসুস্থ। বিলাদ মামা বাবা মারিদ, দেশে মা বাবা অসুস্থ। আমি টাকা চাই ম্যানেজার। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস মুদির। এখানে আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ ম্যানেজার। আবগা ফুলুস মুদির, আমি টাকা চাই ম্যানেজার। আমার সাথে টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কত টাকা তুমি চাও? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ চাও, ইনতা অর্থ তুমি। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা তুমি চাও? আমি 1000 রিয়াল চাই ম্যানেজার। এই বাক্যটির আরবি অর্থ হবে আলফ রিয়াল আবগা মুদির। এখানে আলফ অর্থ 1000, রিয়াল অর্থ রিয়াল, আবগা অর্থ চাই, মুদির অর্থ ম্যানেজার। আলফ রিয়াল আবগা মুদির, আমি 1000 রিয়াল চাই ম্যানেজার। সমস্যা নেই, আমি দেব। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, জিব অর্থ দেব। মাফি মুশকিলা আনা জিব, সমস্যা নেই, আমি দেব। কসম তুমি দেবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ ইনতা জিব। এখানে ওয়াল্লাহ অর্থ কসম, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া। ওয়াল্লাহ ইনতা জিব, কসম তুমি দিবে। হ্যাঁ, কোনো চিন্তা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আইবা মাফি ফিকির। এখানে আইবা অর্থ হ্যাঁ, মাফি অর্থ নাই, ফিকির অর্থ চিন্তা। আইবা মাফি ফিকির, হ্যাঁ কোনো চিন্তা নেই। আগামীকাল আমার অফিসে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে বকরা ইজি আনা মাকতাব। এখানে বকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে, আনা অর্থ আমার, মাকতাব অর্থ অফিস। বকরা ইজি আনা মাকতাব, আগামীকাল আমার অফিসে আসবে।
এখন কাজ করো, ঠিক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সবি শুগল সাহ। এখানে আলহিন অর্থ এখন, সবি অর্থ করো, শুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আলহিন সবি শুগল সাহ, এখন কাজ করো, ঠিক আছে? আজকে সব কাজ শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম কুল্লু শুগল খালাস। এখানে আলিয়ম অর্থ আজকে, কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আলিয়ম কুল্লু শুগল খালাস, আজকে সব কাজ শেষ। কাজ শেষ হলে টাকা পাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন হাতশিল ফুলুস। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, হাতশিল অর্থ পাবে, ফুলুস অর্থ টাকা। শুগল খালাস বাদেন হাতশিল ফুলুস, কাজ শেষ হলে টাকা পাবে। কাজ শেষ হলে অফিসে আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন ইজি মাকতাব। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে, মাকতাব অর্থ অফিস। শুগল খালাস বাদেন ইজি মাকতাব, কাজ শেষ হলে অফিসে আসবে। আপনার বাসা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইন দ্য বেদ। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার বা আপনার, বেত অর্থ বাসা। ওয়েন ইন দ্য বেদ, আপনার বাসা কোথায়? এটা আমার বাসা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাল আনা বেত। এখানে হাদা অর্থ এটা, মাল আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি বা বাসা। হাদা মাল আনা বেত, এটা আমার বাসা। সে কোথায় তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য মালুম হুয়া ওয়েন। এখানে ইন দ্য অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। ইন দ্য মালুম হুয়া ওয়েন, সে কোথায় তুমি জানো? আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম, আমি জানি না। সে লোক কোথায় গেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর ওয়েন মৌজুদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। হুয়া নফর ওয়েন মৌজুদ, সে লোক কোথায় আছে? আমি এখন দোকানে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ বা কালা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব বা কালা অর্থ দোকানে। আলহিন আনা রোহ বা কালা, আমি এখন দোকানে যাব। দোকান সম্ভবত এখন বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে বাকালা মুমকিন সাক্কার আলহিন। এখানে বাকালা অর্থ দোকান, মুমকিন অর্থ সম্ভবত, সাক্কার অর্থ বন্ধ, আলহিন অর্থ এখন। বাকালা মুমকিন সাক্কার আলহিন, দোকান সম্ভবত এখন বন্ধ। আপনি কোথায় কাজ করেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইন দ্য সবি শুগল। এখানে ওয়েন অর্থ কোথায়, ইন দ্য অর্থ তুমি বা আপনি, সবি অর্থ করা, শুগল অর্থ কাজ। ওয়েন ইন দ্য সবি শুগল, আপনি কোথায় কাজ করেন? আমি বাসায় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবি শুগল বেত। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করি, শুগল অর্থ কাজ, বেত অর্থ বাসা। আনা সবি শুগল বেত, আমি বাসায় কাজ করি। মদির, আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মদির আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মদির আনা জেদিদ নফর, মদির, আমি নতুন লোক। আমি বাজারে কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রোহ সুক। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাব, সুক অর্থ বাজার। আনা কেফ রোহ সুক, আমি বাজারে কিভাবে যাব? তোমার কাছে টাকা আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে ফি ফুলুস ইন দ্য সাওসাওয়া। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার, সাওসাওয়া অর্থ সাথে।
ফি ফুলুস ইনতা সাওসাওয়া, তোমার কাছে টাকা আছে? এখন টাকা নাই বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ফুলুস মাফি আলহিন। এখানে সাদিক অর্থ বন্ধু, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নাই, আলহিন অর্থ এখন। সাদিক ফুলুস মাফি আলহিন, এখন টাকা নাই বন্ধু। এখন ঘুমানো উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন নুম মাইসের। এখানে আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম, মাইসের অর্থ উচিত না। আলহিন নুম মাইসের, এখন ঘুমানো উচিত না। এখন কাজে যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রোহ সুগল। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলহিন রোহ সুগল, এখন কাজে যেতে হবে। বস আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমার বাড়িতে খুব সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বেত ওয়াজিদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, ওয়াজিদ অর্থ খুব, মুশকিলা অর্থ সমস্যা। আনা বেত ওয়াজিদ মুশকিলা, আমার বাড়িতে খুব সমস্যা। এই কাজ কে করেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শুগল মিন সাউই। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাউই অর্থ করা। হাদা শুগল মিন সাউই, এই কাজ কে করেছে? কেন বস, কাজ ভালো হয়নি? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মুদির শুগল মাফি কইস। এখানে লেশ অর্থ কেন, মুদির অর্থ বস, শুগল অর্থ কাজ, মাফি কইস অর্থ ভালো হয়নি। লেশ মুদির শুগল মাফি কইস, কেন বস, কাজ ভালো হয়নি? হ্যাঁ, কাজ খুব ভালো হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া শুগল মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। আইওয়া শুগল মিয়া মিয়া, হ্যাঁ কাজ খুব ভালো হয়েছে। আমি তোমার কথা বুঝেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝেছি। এখন তুমি চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা উচকুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করো। আলহিন ইনতা উস্কুত, এখন তুমি চুপ করো। আমাকে গরুর মাংস দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতিনি লাহাম বাগার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, লাহাম বাগার অর্থ গরুর মাংস। আতিনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও, সাথে একটি পেপসি দাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহিদ পেপসি সাওয়া সাওয়া। এখানে ওয়াহিদ অর্থ একটি, পেপসি অর্থ পেপসি, সাওয়া সাওয়া অর্থ সাথে। ওয়াহিদ পেপসি সাওয়া সাওয়া, সাথে একটি পেপসি দাও। আগে খাওয়া পরে কাজ। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন শুগল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, শুগল অর্থ কাজ। আউয়াল আক্কেল বাদেন শুগল, আগে খাওয়া পরে কাজ। তোমার আরবি কথা ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আরবি কালাম মুজেন। এখানে ইনতা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। ইনতা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। এখানে কাজ করলে। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা সৌই সুগল। এখানে হেনা অর্থ এখানে, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ। হেনা সৌই সুগল, এখানে কাজ করলে।
অবশ্যই আরবি কথা জানতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আরবি কালাম লাজিম মালুম। এখানে আরবি কালাম অর্থ আরবি কথা, লাজিম অর্থ অবশ্যই, মালুম অর্থ জানা। আরবি কালাম লাজিম মালুম, অবশ্যই আরবি কথা জানতে হবে। আমার তোমাকে দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ইনতা অর্থ তোমাকে। আনা আবগা ইনতা, আমার তোমাকে দরকার। তোমার মোবাইল নাম্বার বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুল ইনতা জওয়াল রকম। এখানে গুল অর্থ বলো, ইনতা অর্থ তোমার, জওয়াল অর্থ মোবাইল, রকম অর্থ নাম্বার। গুল ইনতা জওয়াল রকম, তোমার মোবাইল নাম্বার বলো। আমি তোমার সাথে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনা মাফি রোহ ইনতা সাওয়া সাওয়া, আমি তোমার সাথে যাব না। আমি তোমাকে চিনি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি না। আমি জানি না তুমি কে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম মিন ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। আনা মাফি মালুম মিন ইনতা, আমি জানি না তুমি কে। বন্ধু তুমি তাকে চেনো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনতা মালুম হুয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মালুম হুয়া অর্থ তাকে চেনো। সাদিক ইনতা মালুম হুয়া, বন্ধু তুমি তাকে চেনো। সে লোক ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি শগল খাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি শগল খাতির, আমার অনেক কাজ আছে। আমি বাহিরে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ বাররা। এখানে আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, বাররা অর্থ বাহিরে। আনা মাফি রোহ বাররা, আমি বাহিরে যাব না। কিভাবে কাজটি করতে হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সৌবি সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ। কেফ সৌবি সুগল, কিভাবে কাজটি করতে হবে। আমি তোমাকে শেখাবো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তালিম ইনতা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, তালিম অর্থ শেখানো, ইনতা অর্থ তোমাকে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা তালিম ইনতা মাফি মুশকিলা, আমি তোমাকে শেখাবো, সমস্যা নাই। আগে দেখো পরে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুফ বাদেন সৌবি। এখানে আউয়াল অর্থ আগে, শুফ অর্থ দেখো, বাদেন অর্থ পরে, সৌবি অর্থ করো। আউয়াল শুফ বাদেন সৌবি, আগে দেখো পরে করো। আমি জানি তুমি পারবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারবে। আনা মালুম ইনতা ইকদার, আমি জানি তুমি পারবে। তুমি ভয় পেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। আমি তোমার সাথে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে।
আনা মওজুদিন তাসাওসাওয়া, আমি তোমার সাথে আছি। সে এখানে কেন এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া লেশ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছে, হেনা অর্থ এখানে। হুয়া লেশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে? তার একটা কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। হুয়া আবগা ওয়াহেদ সুগল, তার একটা কাজ লাগবে। এখানে একটি চেয়ার দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব ওয়াহেদ কুরসি হেনা। এখানে জিব অর্থ দিন, ওয়াহেদ অর্থ একটি, কুরসি অর্থ চেয়ার, হেনা অর্থ এখানে। জিব ওয়াহেদ কুরসি হেনা, এখানে একটি চেয়ার দিন। অফিসে কেউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি আহাদ মাকতাব। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থে কেউ নেই, মাকতাব অর্থ অফিস। মাফি আহাদ মাকতাব, অফিসে কেউ নেই। সে আজকে আসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলিয়ম মাই ইজি। এখানে হুয়া অর্থ সে, আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। হুয়া আলিয়ম মাই ইজি, সে আজকে আসে নাই।